প্রার্থনার সময় অসুস্থ হয় এক ছাত্রী, তাকে দেখে অসুস্থ আরও 23 জন ছাত্রী। পিংলা বিধানসভার খড়গপুর 2 নম্বর ব্লকের মাতপুর গার্লস হাই স্কুলের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই অসুস্থ পড়ুয়াদের স্থানীয় দুটি নার্সিংহোমে ভর্তি করে চিকিৎসা চালানো হচ্ছে। বুধবার স্কুলের প্রার্থনার সময় হঠাৎ করেই মাতপুর গার্লস হাই স্কুলের এক পড়ুয়া শ্বাসকষ্ট শুরু হওয়ায় অসুস্থ হয়ে পড়ে, আর তাকে দেখেই অনেকেই আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে, আর তাতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দ্রুত তাদের স্থানীয় দুটি নার্সিংহোমে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। জলের সমস্যা থেকে অসুস্থ হয়েছে পড়ুয়ারা বলে অভিভাবকদের অভিযোগ। প্রার্থনাটা বারান্দা দিয়েই হচ্ছিল। সেই সময় কোনো একটা 8 ক্লাসের মেয়ে প্রথম তার একটু শ্বাসকষ্ট শুরু হয় এবং সে মাথা ঘুরে পড়ে যায়। তার বাড়িটি আমার স্কুলের সামনেই। এবার তাকে তখন আমরা ম্যাডামরা এবং আমাদের সব কিছু মেয়ে এসে তাকে ধরাধরি করে বারান্দায় শোয়ানো হয় এবং সেখানে তখন তাকে প্রাথমিক চিকিৎসা করে তার বাড়ির লোককে ডেকে তার বাড়ির লোক তাকে নিয়ে চলে যায়। এরপরে যে মেয়েরা ওকে সেবা করছিল তাদের মধ্য থেকে কেউ তখন কাঁদতে শুরু করে, কাঁদতে কাঁদতে তাদেরও আবার শ্বাসকষ্ট শুরু হয়। এরকম করে প্রায় 12:30 পর্যন্ত 13টা মেয়ে অসুস্থ হয়। 13টা মেয়ে ক্রমাগত অসুস্থ হয়। এরই মধ্যে আমরা যখন এটা ঘটতে শুরু করে মানে 11:20 বাজে, তখন আমরা ডাক্তারকে নিয়ে চলে আসি। ডাক্তারবাবু প্রেজেন্ট ছিলেন। 2:30টা অবধি স্কুলে ডাক্তারবাবু ছিলেনই। ডাক্তারবাবু প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে দেখেছে অক্সিজেন লেভেল স্যাচুরেশন পয়েন্টে ছিল 99 থেকে 100। প্রত্যেকের প্রেশার ঠিক ছিল, পালস একটু বেশি ছিল। ডাক্তারবাবু প্রত্যেককে প্রাথমিক চিকিৎসা করেছেন এবং প্রত্যেকের বাড়ির সঙ্গে আমরা যোগাযোগ করে আমাদের স্কুলে আমার নিজস্ব 4 চাকা বা আরেক ম্যাডামদেরও আরেকটি 4 চাকা আছে, এছাড়া আরেকটা 4 চাকা ভাড়া করে এই 8 জন গার্জেনকে যোগাযোগ করে তাদের কাছে তাদের বাড়িতে মেয়েগুলোকে পৌঁছে দেওয়া হয়েছে বা নার্সিংহোমে পাঠানো হয়েছে। অভিভাবকদের যেটা অভিযোগ জল খাওয়ার জন্য আজকে সমস্যা হয়ে যায়। আচ্ছা, যে জল খাওয়ার জন্য অভিভাবকরা যদি বলে থাকেন, সেই জল আমি এখনো পর্যন্ত খাচ্ছি। সেই জল এখনো আজও আমরা সবাই খাই, আমরা টোটাল স্টাফ খাই। সেই জল আমরা স্কুলে একটাই আমাদের সোর্স অফ ড্রিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটারের সোর্স। আপনার নাম? সকালবেলা 10টার সময় বাড়ি থেকে স্কুলে গিয়ে। কোন স্কুল? মাতপুর স্কুল। হ্যাঁ, আমার মেয়ে হয়। হ্যাঁ, কি হয়েছে? আর যাওয়ার পরে আবার ম্যাডাম ফোন করলো যে আপনার বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে বলে আমাদের ওই ম্যাডামেরই কাঁধে করে নিয়ে আসলো। নিয়ে আসার পর আমরাও সাথে করে নিয়ে আসলাম। সাথে করে নিয়ে আসার পর দেখলাম যে অটোমেটিক পুরো একদম মানে তীরের মতো বেঁকে যেতে আছে। হ্যাঁ, আর পুরো মানে নিঃশ্বাস নিতে পারছেনি, পুরো একদম অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ, অসুস্থ হয়ে পড়েছে পুরো একদম। এখন কোথায় আছে? এখন এখানেই ভর্তি আছে। কোথায় এটা? এটা বসন্তপুরে মাতৃ নার্সিংহোম ভর্তি আছে। হ্যাঁ। কতজন মানে কিসে পড়ে আপনার মেয়ে? ক্লাস 10-এ পড়ে। কতজন এমনি ছাত্রছাত্রী ভর্তি আছে এখানে? এখানে তো এখন 19 জন ভর্তি আছে। কি হয়েছে বলে খোঁজ পেয়েছেন? এটা বলতে পারবো না কি করে কি কারণে কি কারণে হয়েছে কিছু জানা গেছে? না বলতে পারবো না। মানে সেম 22 জনে, মানে একজনের যে সিমটম 22 জনও ঠিক সেরকম সিমটম হয়েছে। প্রত্যেকের কি স্যালাইন চলছে? হ্যাঁ, প্রত্যেক স্যালাইন অক্সিজেন তো মাস্ট।